عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله سبحانه وتعالى: فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমারে আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন, আমরা গত জুমাতেও বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি আসার জন্য যেই কয়টা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, সেই সময়গুলোর মধ্যে থেকে 4টা বিশেষ মাস, এর মধ্যে এই রজব মাস, যে মাসে আমরা অবস্থান করছি, সেই রজব মাসে আমরা ইতিমধ্যে আছি। এই রজব মাস সংক্রান্ত করণীয় এবং বর্জনীয় ইত্যকার বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম। চান্দ্র মাসের হিসাবে বর্তমানে যেমন রজব মাস চলছে, সূর্যের হিসাবে যে মাসের গণনা, সেই গণনা মাফিক আরেকটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আমরা ইতিমধ্যে অবস্থান করছি এবং প্রায় শেষ লগ্নে এসে উপনীত হয়েছি, সেটা হলো মার্চ মাস। তো এই মার্চ অনেক বিচারই আমাদের কাছে গুরুত্ববহ। মার্চ মাসের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ঘটনাবহুল একটা মাস এই মাস। আগামী মঙ্গলবার সম্ভবত 3-4 দিন পরে 26শে মার্চ, এই দিনটা আমাদের এই দেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, স্মরণীয় একটি দিবস। স্বাধীনতা দিবস হিসাবে এই দিনটাকে স্মরণ করা হয়ে থাকে। এই দিন ছাড়াও মার্চ মাসের আদ্যপান্ত প্রায় পুরাটাই, আপনারা যদি আমাদের সুযোগ হয় আমরাও বলবো, তাছাড়া আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন, 70-এর যেই নির্বাচন হয়েছিল, পাকিস্তান স্বাধীনতার পর সাধারণ নির্বাচনের মধ্যে সর্বপ্রথম যে নির্বাচন, সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল পূর্ব পাকিস্তানের। সেই পূর্ব পাকিস্তান একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ক্ষমতা হস্তান্তর নিয়ে মার্চের 3 তারিখে ঢাকায় আলোচনা হওয়ার কথা। 1 মার্চ সেই আলোচনাকে মুলতবি করার পর থেকে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, মার্চের 2 তারিখে এবং 3 তারিখে এই দিনগুলোতে অনেক রক্তক্ষরণ হয়েছে। বিশেষভাবে মতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসাদুর রহমান
যার নামে আইয়ুব খানের গেটকে পরবর্তীতে মোহাম্মদপুর সংলগ্ন আসাদ গেট হিসেবে নামকরণ করা হয়েছে, সেই আসাদুর রহমান সহ অনেকেরই প্রাণহানি হয়েছিল। টানা 5 দিন হরতালের পরে 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ, এগুলো থেকে শুরু করে প্রায় 26শে মার্চ, 25শে মার্চের কালরাত্রি, এরপরে 26শে মার্চ স্বাধীনতার যেই ঘোষণা আসে, স্বাধীনতা দিবস হিসেবে যেটাকে আমরা স্মরণ করি। তো এছাড়া ইতিহাস আরো পিছন থেকেই আপনাদের সামনে উপস্থাপন করা উচিত। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি সেটা হলো স্বাধীনতা। স্বাধীনতা, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা, তারও আগে ব্রিটিশদের কাছ থেকে প্রায় 200 বছর ব্যাপী যে স্বাধীনতা সংগ্রাম, আজাদী আন্দোলন, সেই আজাদী আন্দোলনেরও ইতিবৃত্ত, এই সবগুলো বিষয় আমাদেরকে স্বাধীনতা বিষয়ের যে বার্তাটা দেয়, আমরা সেই দীর্ঘ আলোচনা যদি সুযোগ হয়, তো সেই আলোচনা শুরু করার আগে আমরা স্বাধীনতা বিষয়ে ধর্মীয় চিন্তাধারাটা শুধু আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। স্বাধীনতা যেটা আল-হুররিয়া, ফ্রিডম যেটাকে বলে, সেই স্বাধীনতা বাস্তবিক অর্থে মানব জাতি অন্য সকল জাতির থেকে শ্রেষ্ঠত্ব লাভ করার পেছনে এই স্বাধীনতা যেটা, সেই স্বাধীনতার ভূমিকা সবচেয়ে বেশি। মানুষ অন্যান্য জাতির চেয়ে যে শ্রেষ্ঠ, এর মৌলিক কারণগুলোর মধ্যে অন্যতম হলো মানুষ স্বাধীন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করবেন, সেই মানব জাতি সৃষ্টি করার যখন ঘোষণা করলেন, ফেরেশতাদের সামনে সেই বিষয়টা উপস্থাপন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাওয়ার নিমিত্তে প্রশ্ন করল। জানার জন্য যে প্রশ্নটা ফেরেশতারা করেছিল, কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা উপস্থাপন করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণীয় সেই সময়, যেই সময়ের মধ্যে আমি জমিনে প্রতিনিধি নিযুক্ত করব। ওই সময়টা স্মরণীয় যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করব, সৃষ্টি করব, খলিফা তৈরি করব, যারা আমার যে আদেশ নিষেধ আছে সেই আদেশ নিষেধগুলো আমার তরফ থেকে তারা বাস্তবায়ন করবে, এমন প্রতিনিধি দল আমি জমিনের মধ্যে সৃষ্টি করব। তো ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষ সৃষ্টির যে এই ঘোষণা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এই কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করবেন, আদমের সন্তানদের বিষয়ে তারা দুনিয়াতে কি করবে, এই প্রকার বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উন্মোচিত করে তুলে ধরেছিলেন। ফেরেশতাদের সামনে এই বিষয়গুলো উন্মোচিত হওয়ার পর ফেরেশতারা অনেকটা হকচিয়ে উঠল। তারা বিস্ময়কর ভাবেই জানতে চাইল যে আপনি যে বিবরণটা তুলে ধরছেন সেই বিবরণ মাফিক তো আমরা তাহলে দেখতে পাচ্ছি এই যে প্রতিনিধি দল আপনি তৈরি করবেন জমিনে, তারা এদের একটা বিশাল অংশ জমিনের মধ্যে ফাসাদ তৈরি করবে, রক্তপাত, অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে, আরো বিভিন্ন ধরনের অন্যায় অনাচারেও লিপ্ত হবে তারা। তখন ফেরেশতারা অনেকটা আশ্চর্যের সুরেই বলল যে আপনি এমন দলকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে যাচ্ছেন যারা রক্তপাত করবে, অন্যায় অনাচার এবং ফাসাদের সয়লাভ ঘটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই অনেকটা যে আপত্তির সুর, সেই আপত্তিটাকে দমন করে দিয়েছেন এই বলে যে আমি জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি তা জানি। আমি যা জানি এইসবের বিষয়ে তোমাদের কোনো অবগতি নেই, তোমরা না জানার কারণে এই প্রশ্ন করছো, আর আমি তোমরা যা জানো না এমন কিছু জানি, এই কারণেই আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে তাদেরকে নিযুক্ত করতে চাচ্ছি। এরপরে অন্যান্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি লোকজনকে
মানুষদেরকে অন্য সব জাতির চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈল যেটা, সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে আমি সৃষ্টি করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদের বাহনের ব্যবস্থা করে দিয়েছি জলভাগে স্থলভাগে সর্বত্র। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং সুন্দর রিজিকের ব্যবস্থাও তাদের আমি করে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি যত সৃষ্টি করেছি এই সকল সৃষ্টির উপরে তাদেরকে আমি ফজিলত দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। ফেরেশতারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যাদেরকে করেছেন তাদের অন্তর্ভুক্ত। এদের চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো মানুষদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটার নেপথ্যে একটাই সর্বোচ্চ পর্যায়ের যে কথা, সেটা হলো মানুষ স্বাধীন। এই স্বাধীনতার কারণেই মানুষ শ্রেষ্ঠ। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশগুলি অক্ষরে অক্ষরে পালন করে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাহরীমের মধ্যে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলি দেন এগুলি তারা অমান্য করে না, এবং যা বলেন আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ দেওয়া হয় সেগুলি তারা পালন করে। তো ফেরেশতাদের অবস্থা এটা, সর্বদা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনে লিপ্ত থাকে। কিন্তু মানুষ আদেশ পালন আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি করেছেন সেই কথা মান্য করে, অনেক সময় অমান্য করে, অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে বসে, অনেক ধরনের অপরাধে জড়িত। তারপরেও এই মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এর কারণ হলো ফেরেশতাদের মধ্যে স্বাধীনতা নেই। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা যে করা, এই অবাধ্যতা করার শক্তিটাই তাদের নেই। এই কারণে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সবসময় মানে। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকজনকে বলেছেন, তোমরা চাইলে আমাকে মানতেও পারো, চাইলে নাও মানতে পারো। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুতরাং যে চায় সে যেন আমাকে মেনে নেয়, আর যে চায় সে যেন আমাকে অস্বীকার করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দিক মানুষের সামনে উন্মোচন করে দিয়ে তাদেরকে সেই শক্তিটা দিয়েছেন, স্বাধীনতা যেটাকে বলে, সেই স্বাধীনতাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তোমাদের মধ্যে যে চায় সে আমাকে মানতে পারবে, আর যে চাও তোমাদের মধ্যে সে আমাকে মানতে পারবে না। তো এটা হলো মূল কথা। মানুষ শ্রেষ্ঠ, যে এই শ্রেষ্ঠত্বের মূল কথা হলো মানুষ স্বাধীন। ফেরেশতারা মানুষের চেয়ে বেশি ইবাদত করে আল্লাহ তাআলা, কিন্তু ফেরেশতারা স্বাধীন না। আল্লাহর অবাধ্য করার স্বাধীনতাটুকু তাদের নাই। এই কারণে ফেরেশতারা শ্রেষ্ঠ না। মানুষ আল্লাহর অবাধ্য করা সত্ত্বেও যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছাকাছি চলে আসার জন্য চেষ্টা করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার মানা শুরু করে দেয়, সেই মানুষ ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ হয়। কারণ হলো যখন সে আল্লাহকে মানে, সেই সময়েও তার স্বাধীনতা আছে আল্লাহকে না মানা। সেই স্বাধীনতা দেয়া, এই স্বাধীনতা সত্ত্বেও সে আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার দিকটাকে এখতিয়ার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠত্বের যে মর্যাদা, সেই মর্যাদায় উন্নীত করে তোলেন। তো এটা হলো স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছিলাম। মানুষ শ্রেষ্ঠত্বের মূল কথা হলো মানুষ স্বাধীন। তো স্বাধীনতা এটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়, মুদ্রার একই টুপি, স্বাধীনতা আর মানুষ। বাকি এখানে কিন্তু কিছু কথা আছে। এই যে স্বাধীনতা, আমরা স্বাধীনতা আন্দোলন নিয়েও কথা বলার চেষ্টা করব। এই স্বাধীনতা, যেই স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, সেই স্বাধীনতাটা মৌলিকভাবে প্রযোজ্য শুধু একটা ক্ষেত্রে। আপনি একজন মুসলমান হিসাবে ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারবেন তা না। স্বাধীনতার একদম বড় দাগে যদি আমরা স্বাধীনতাকে ভাগ করি, তাহলে সবচেয়ে বড় যে ক্ষেত্রটা, সেটা হলো স্বাধীনতার দুইটা স্টেপ। একটা হলো তোমাকে এই স্বাধীনতা দেওয়া হলো, তুমি চাইলে আল্লাহকে বিশ্বাস করতে পারো, মুমিন হতে পারো। আবার এই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো, চাইলে তুমি আল্লাহকে অস্বীকার করতে পারো। এটা হলো স্বাধীনতার মূল কথা। যারা আল্লাহ তাআলাকে মেনে নিবেন, এই প্রথম প্রাথমিক যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে, যে চাইলে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে আপনি ঈমান আনতে পারেন, চাইলে আপনি কুফরি করতে পারেন। এই স্বাধীনতাটা যে আপনাকে দেওয়া হয়েছে,
সেই স্বাধীনতাটা আপনাকে দেওয়া হয় এই কারণেই যে আপনি চিন্তা ভাবনা করেন, আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনার জন্য উপকারী কোনটা। আপনি আল্লাহকে মানবেন, এটা আপনার জন্য উপকারী, না আপনি আল্লাহকে অস্বীকার করবেন সেটা। দুইটা ক্ষেত্রে দুইটা এখতিয়ার আপনাকে দেওয়া হচ্ছে। এরপরে যখন আপনি মেনে নিবেন একটা ইমানের দিকটা, উদাহরণস্বরূপ আপনি যখন এই স্বাধীনতা পাওয়ার পরে ইমান আনলেন যে না আমি আল্লাহকে মান্য করবো, আল্লাহকে মেনে নিব, এই এখতিয়ারটা করার পরে এরপরে আপনাকে ঢালাওভাবে স্বাধীনতা দেওয়া হবে না। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। স্বাধীনতার প্রথম ক্ষেত্র হলো আপনি ইমান আনবেন না কুফরি করবেন। আপনি যখন ইমান নিয়ে এসেছেন তখন আপনার স্বাধীনতাটা একটু সংকুচিত হয়ে আসবে। আল্লাহ তাআলা তখন আপনাকে কিছু গাইডলাইন বাতলে দিবেন, সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। তখন আপনার স্বাধীনতার ক্ষেত্রটা উন্মুক্ত না। শুরুতে উন্মুক্ত ছিল ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, চাইলে ইমান আনতে পারেন, চাইলে কুফরি করতে পারেন। কিন্তু যখন আপনি ইমান আনলেন তারপরে আপনার স্বাধীনতার যে কলেবরটা, এই স্বাধীনতার কলেবরটা কিছুটা সংকুচিত হয়ে আসবে। যারা কুফরি করলো তাদের স্বাধীনতাও একদম শতভাগ না। রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে স্বাধীন কেউ না। ব্যক্তিগত জীবনে মানুষ স্বাধীন। একজন মানুষ চাইলে কাউকে স্বাধীনতা আমার যা ইচ্ছা তা করলাম এটা মনে করে আরেকজন মানুষকে আঘাত করবে, আরেকজনের অধিকার লুণ্ঠন করবে, আরেকজনের অধিকার হরণ করবে, আরেকজনের হক লঙ্ঘন করবে বা আরেকজনকে হত্যা করবে, এই ধরনের কোনো কাজ কোনো মানুষের জন্যই বৈধ না। এই স্বাধীনতাটুকু কারণে সামাজিক ক্ষেত্রে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে এইসব ক্ষেত্রে স্বাধীনতা কারণেই। ব্যক্তিগত জীবনে স্বাধীনতা যেটা এটা শতভাগ আছে কাফেরদের জন্য। মুমিনদের জন্য স্বাধীনতা সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তি জীবনেও নাই। আপনারা জানেন সালাতের বিষয়ে আমরা এই পূর্বে কথা বলেছি, সালাত কায়েম না করলে ন্যূনতম শাস্তি যেটা, হানাফি মাযহাব এই ক্ষেত্রে সবচেয়ে সহজ পথ অবলম্বন করে। হানাফি মাযহাবের মতেও নামাজ যেটা কেউ ছেড়ে দিলে, যারা ইচ্ছাকৃত সালাত তরক করে, তাদের সর্বনিম্ন শাস্তি হলো তাকে জেলে পুরা, জেলের মধ্যে আবদ্ধ করা। সে কথা দিবে যে আর আমি কখনো সালাত ত্যাগ করবো না, এই কথা দেওয়ার আগ পর্যন্ত তাকে জেলে আবদ্ধ করা হবে। এটা ন্যূনতম শাস্তি সালাত তরক করা। তো সালাত তরক করার যে এই শাস্তি, এটা ব্যক্তিগত একটা আমল। সেই ব্যক্তিগত আমলটাকে কেউ যদি না করে তাহলে তাকে এই শাস্তি ভোগ করতে হবে। কেউ যদি সিয়াম পালন না করে, রোজা যেটাকে বলি আমরা, রোজা না রাখলে অথবা হজ পালন না করলে ইত্যাদি এই বিষয়গুলো যদি কেউ মান্য না করে, তাহলে ইসলাম বলেছে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। সামাজিকভাবে বয়কট মানে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসিকদের ব্যাপারে, উলাইকা হুমুল ফাসিকুন, এইসব লোক যারা আছে তারা হলো ফাসিক। ফাসিকদের ব্যাপারে সামাজিক বয়কটের নীতি আছে। লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, যারা ফাসিক তাদেরকে তোমরা তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না। আদালতে নিয়ে তারা কোনো সাক্ষী দিলে তাদের সাক্ষীর কোনো মূল্য নেই। বিভিন্ন ক্ষেত্রে চাঁদ উঠলো কি উঠলো না এই বিষয়ে যদি কেউ বলে যে আমি গতকাল রাতে চাঁদ দেখেছি, তার চাঁদ দেখার উপর নির্ভর করে শরীয়তের কোনো হুকুম আবর্তিত হবে না। তারা ফাসিক যারা আছে, এরা বিশাল এক দল, পুরা এলাকা ভাষী যদি দেখে প্রত্যেকেই যদি ফাসিক করে থাকে, তাহলে তাদের কারো কথা গ্রহণযোগ্য না। এগুলি হলো সামাজিক ক্ষেত্রে তাদের কথা কোনো মূল্য নেই। এটা হলো যারা এই ব্যক্তিগত জীবনের আমলগুলি না করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হয়। আর সামাজিক বিষয়ে যদি সে কিছু করে, সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা করতে যায় এবং রাষ্ট্রীয়ভাবে সে যদি দ্রোহ হতে চায়, রাষ্ট্রদ্রোহী হতে চায়, তাহলে এইসব বিষয়ের জন্য আলাদা আলাদা শাস্তি কোরআনে কারিমের মধ্যে বাতলে দেওয়া আছে। তো আমরা যে বিষয় বলছি স্বাধীনতা যেটা, সেই স্বাধীনতাটা প্রাথমিকভাবে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষ সৃষ্টির সাথে সাথে, যে তুমি ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তুমি চাইলে ঈমান আনতে পারো, চাইলে কুফরি করতে পারো। কিন্তু যখন আপনি ঈমান নিয়ে আসবেন, ঈমান নিয়ে আসার পরে আপনার যেই কার্যক্রমগুলি, সেই কার্যক্রম আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন বিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই কাজগুলি তুমি করো না এগুলি মানুষকে কেন বলো না। ওয়াকুলু লিন-নাসি হুসনান, সুন্দর সুন্দর কথা মানুষের সামনে উপস্থাপন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদম হুমকি থ্রেট দিয়ে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সাবধান, যেই কথাই তোমার মুখ দিয়ে বের হয় এগুলির পিছনে কিন্তু এগুলি রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, রেকর্ডার আছে তোমার পিছে পিছে, যা তুমি যা কিছুই বলছো এগুলি রেকর্ড হচ্ছে। তো এগুলির একটি হিসাব দিতে হবে। এই বিষয়গুলি আল্লাহ তাআলা মুমিনদেরকে উল্লেখ করে বলছেন। আর সামাজিক যে শাস্তিগুলো, কাউকে হত্যা করলে তার বিনিময়ে হত্যা করা, বা কাউকে কোনো কিছু কারো অঙ্গহানি করলে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস।
সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিগুলি বাতলে দিচ্ছেন। এইগুলো সর্বক্ষেত্রে প্রযোজ্য। কোন মুসলমানদেরকে যদি কেউ আঘাত করে, সেই মুসলমানদেরকে যে আঘাত করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে সে তো কাফের, আল্লাহকে মানে না, সে অন্যকে মারতেই পারে, এগুলো না। এই ট্যারান্টের মতো যারা গত জুমায় আপনারা জানেন, গত শুক্রবারেই ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ডে সেই লোমহর্ষক যে ট্র্যাজেডি ঘটেছে, এই ধরনের আক্রমণ যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা মুসলমানদের নিতে হবে। মুসলমানরা এই বলে যে সে তো কুফরি করেছে, কাফের, কাফেরদের জন্য আবার কিসের বিধান, কোরআনে কারিমের যে শাস্তির বিধান বাতলে দেওয়া আছে এগুলির মধ্যে কাফেররা পড়ে না, এই ধরনের কোনো কথা চলবে না। কোনো কাফেরও যদি মুসলমানদের উপর আঘাত করে তাহলে সেই কাফেরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা মুসলমানদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতলে দেওয়া ফরজ বিধান। তো এই ক্ষেত্রগুলি, এই রাষ্ট্রীয় এবং সামাজিক ক্ষেত্রে কেউ স্বাধীন না। এই ক্ষেত্রে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ম নীতি বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, মুসলমানরা যখন এই আরব ভূখণ্ডের মধ্যে ইসলামী শাসন কায়েম করেছিল, মুসলমানদের মধ্যে যখন ইসলামী শাসন ব্যবস্থা জারি ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ধর্মের মধ্যে, অন্যান্য যে ধর্মের লোকেরা, বিশেষ করে রোম এবং পারস্যের যারা সাধারণ মানুষের উপর জুলুম করত, যারা পান থেকে চুনখুসার অপরাধে মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিত, এইসব লোকদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে লোকদেরকে পাঠিয়েছেন, সাহাবায়ে কেরাম গিয়ে স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এসেছি মানুষদেরকে, এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার গোলামের ইবাদতের যেই গণ্ডি, এই জিঞ্জির থেকে মুক্ত করে সৃষ্টিকর্তার যে গোলামি করা, সেই গোলামির পথ তাদের সামনে উন্মোচন করে দেওয়ার জন্য আমরা এসেছি। আগে ওই সময়কার পারস্য রোম তাদেরকে খোদা মানতে হতো, শাহেনশাহ কিসরা কায়সার তাদেরকে পূজা করতে হতো। কেউ চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার এখতিয়ার ছিল না। এই জন্য যারা চায় তারা যেন আল্লাহ তাআলাকে মানতে পারে, যারা চাইবে তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মান্যতা এখতিয়ার করতে পারে, এই পথটুকু সুগম করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে প্রেরণ করেছিলেন। সেই প্রেরণের ইতিহাস আপনারা জানেন। সেই মুসলমানদের দিক বিদিক ছড়িয়ে পড়ার যে ইতিহাস, সেই ইতিহাসের এই ক্ষুদ্র একটা অংশ, যেটা মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ তাআলা ওনার মাধ্যমে এই সিন্ধু বিজয় হয়েছিল, এবং সিন্ধু বিজয় পরবর্তী সময়ে 700 থেকে 800 বছর পর্যন্ত মুসলমানরা এই ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল। তো ভারত উপমহাদেশ যে মুসলমানরা স্বাধীন করেছিল, সেই ভারত উপমহাদেশ স্বাধীন করার পরে আবার 700-800 বছর পরে এই স্বাধীনতা হরণ হয়েছে। এই স্বাধীনতাকে ইংরেজরা, ব্রিটিশরা, তারা এই স্বাধীনতা মুসলমানদের কাছ থেকে আবার কেড়ে নিয়েছে। এর 200 বছর পরে আবার 1947-এ এই ব্রিটিশদের কাছ থেকে আবার এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরে প্রায় 24 থেকে 25 বছর পরে 1970-এ আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশ যেটা, এই বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার উপাখ্যান লেখা হয়েছে। এই হলো মোটা কথা। এখানে অনেক বিশ্লেষণের দাবি রাখে। এই যে 7 থেকে 800 বছর পর্যন্ত মুসলমানরা স্বাধীন করল, সেই স্বাধীনতা মাঝখানে লঙ্ঘিত হয়েছে, আবার সেই স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। এই আগেকার স্বাধীনতা আবার পুনরুদ্ধারের পরের স্বাধীনতা, এই দুই স্বাধীনতা এক কিনা, এটা বিরাট এক প্রশ্ন। এই প্রশ্নের উপরে আমাদের অনেক কিছু আবর্তিত হয়। এই দুই স্বাধীনতা এক কিনা, এটা অনেক দীর্ঘ আলোচনা। এই ব্যাপারে আমরা ছোট্ট কিছু কথা বলি। ধর্মীয় শিক্ষাগুলো, যেটা ধর্মীয় শিক্ষালয়, যেগুলোকে আপনারা আজকাল মাদ্রাসা নাম দিয়ে থাকেন, এই ধর্মীয় শিক্ষালয়গুলোর ব্যাপারে আপনারা জানেন, এগুলোর জন্য আলাদা জায়গা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলি চলত। মুসলমানদের যে ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা ইত্যাদির ব্যবস্থা ছিল। রাষ্ট্রীয় আইনগুলি সেই সময়, আমরা এই 700-800 বছরের হিস্ট্রি বলছি, এক কথায় বলে দিচ্ছি, এই সময়টাতে রাষ্ট্রীয় আইনগুলো যেগুলো ছিল, হদ কিসাস ইত্যাদি আইনগুলো এই উপমহাদেশে চালু ছিল। আপনারা সম্রাট শাহজাহানের কথা প্রায়শই শুনে থাকেন হয়তো। এই শাহজাহানের কাছে একবার বিচার নালিশ করা হয়েছিল, যে এক বুড়ি বৃদ্ধা, সেই বৃদ্ধা গিয়া নালিশ করলো যে আমার মেয়ের শ্লীলতাহানি করেছেন আপনার এই অঞ্চলের একজন মুসলমান। এই বৃদ্ধা মুসলিম ছিলেন। এই বৃদ্ধা গিয়ে যখন নালিশ করলেন যে একজন মুসলমান তাকে এই তার শ্লীলতাহানি, সেটা মানে তার সাথে অশ্লীল আচরণ যেটা, সেটা করেছিল। এই কথা শোনার পরে এই সম্রাট, ওনার মাথায় এই বৃদ্ধা হিন্দু মহিলা, এই হিন্দু মহিলার নালিশ শোনার পরে ওনার মাথায় আকাশ ভেঙে পড়লো। অনেক কারণে আকাশ ভেঙে পড়লো। কি কারণে? এই ভেঙে পড়ার নেপথ্যে কেন ভেঙে পড়লো, এটা শুনলেই আমরা বুঝে ফেলবো এই সময়কার যেই শাসন ব্যবস্থাটা কেমন ছিল।
এই সম্রাটের দৃঢ় বিশ্বাস ছিল যে আমার এই অঞ্চলে কোনো মুসলমান অন্য কারো অধিকার লঙ্ঘন করতে পারে, এটা কল্পনাতীত, এটা আবার করে কেমনে? এই অঞ্চলে আমি যে শাসন ব্যবস্থা কায়েম করেছি, মুসলমানদের যে শাসন ব্যবস্থা এই অঞ্চলে জারি আছে, এই শাসন ব্যবস্থাকে উপেক্ষা করে একজন মুসলমান অন্য কারো হকের মধ্যে যে আঘাত আনতে পারে, এই সাহস আবার কোন মুসলমান পায় কি করে? কোন মুসলমানের তো এই সাহস হওয়ারই কথা না যে অন্য কারো অধিকার লঙ্ঘন করবে সে। যেহেতু একজন এটা করেছে, নিশ্চয়ই সে উঁচু পর্যায়ের কেউ, আর উঁচু পর্যায়ের কেউ যদি হয়, তো উঁচু পর্যায়ের মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ের তো যুবরাজ আমার ছেলেই হয়তো এই কাজ করেছে। এই কারণে ওনার চিন্তার কোনো অন্ত ছিল না। যেই শাসন ব্যবস্থা আমরা মুসলমানদের মধ্যে কায়েম করেছি আলহামদুলিল্লাহ, এই শাসন ব্যবস্থায় কোরআনের যে আইন এই অঞ্চলে প্রচলিত আছে, সেই আইন লঙ্ঘন করে একজন অন্য কোনো হিন্দু হোক তার অধিকার লঙ্ঘন করবে, এটা তো কল্পনাতীত, ভাবাই যায় না। তারপরেও যেহেতু কেউ করেছে, নির্ঘাত সে আমার ছেলে হবে, নাইলে এত বড় বুকের বাঠা আর কারো হওয়ার কথা না। এই জন্য একে তো নিজের ছেলে এই কাজ করেছে, শাস্তি তাকে দিতে হবে, এই জন্য চিন্তা। আবার ওনার অঞ্চলে একটা যে আইন প্রণয়ন করেছেন, সেই আইনের খেলাফ কোনো কিছু হয়ে যাচ্ছে, এই জন্য চিন্তা। বিভিন্ন চিন্তায় উনি বললেন যে ঠিক আছে, যে এই কাজটা করেছে তাকে তো তুমি চিনো, সে যখন আসবে রাতের অন্ধকারে, রাতের বেলাও যেই সময়ে আমাবস্যার রাত, সেই আমাবস্যার রাতের বেলা তাকে যখন দেখবে তুমি, তখন আমাকে খবর দিবে। সেই সম্রাট উনি সারাদিন পর্যন্ত এই বিচারের চিন্তায়, বিচার করার আগ পর্যন্ত ঘুম, নাওয়া খাওয়া সব বন্ধ। এরপরে রাতের বেলা চোখের মধ্যে কাপড় বাঁধলেন। চোখের মধ্যে কাপড় বাঁধার পরে বৃদ্ধাকে বললেন যে সে যখন আমার কাছে দিয়ে আসবে তখন বলবে অন্ধকারে দাঁড়িয়ে আছেন সেই ঘাতক যখন এই ওনার কাজ দিয়ে, সম্রাটের কাজ দিয়ে অতিক্রম করলেন, সম্রাট নির্দ্বিধায় তার গর্দান থেকে তার যে মাথাটা আলাদা করে ফেললেন তরবারির আঘাতে। এই কাজটা করার পরে সাথে সাথে চোখ খুলে সেই বৃদ্ধার কাছে গিয়ে পানি চাইলেন। পানি চাওয়ার পরে এত পরিমাণ পানি পান করলেন যে এই পরিমাণ পানি লোকজন সাধারণত পান করে না। বৃদ্ধা কৌতূহলবশত সবগুলি জিনিসের কারণ জানতে চাইলেন। আপনি অমাবস্যার রাতে আসলেন, রাতের বেলা আসলেন, চোখ বাঁধলেন, এরপরে এই পরিমাণ পানি পান করলেন, এত কৌতূহলী জিজ্ঞাসা করলেন যে এত সব কিছুর নেপথ্যে কারণটা কি? সম্রাট বললেন যে তুমি যখন বিচার দায়ের করছো তখন আমার মনে একটা চিন্তা প্রায় বদ্ধমূল হয়ে গেছে যে এই কাজটা আমার ছেলে দ্বারা আর কেউ করতে পারে না। কারণ এত বড় সাহস এই অঞ্চলে কোনো সাধারণ মুসলমানের হওয়ার কথা না, আমরা যে শাসন ব্যবস্থা কায়েম করেছি সেখানে। তো এই কারণে আমার ছেলে যদি করে থাকে তাহলে আইন তো আইনই, আমার ছেলে যদি এটা করে আমার ছেলের শিরচ্ছেদ করতেই হবে। আমার ছেলের শিরচ্ছেদ আমি চোখে চোখ খোলা রেখে করব, এটা আমার মনে সায় দিতে নাও পারে। এই কারণে আমি অন্ধকার রাতে এই চোখ বেঁধে তারপরে তোমাকে বললাম যে সে আসলে আমার খবর দিবে। তারপরে শিরচ্ছেদ করার পরে চোখ খোলার পরে মাঝখানে উনি জোরে আওয়াজে আলহামদুলিল্লাহ বলেছিলেন। বললেন যে আমি যখন তার শিরচ্ছেদ করার পরে চোখ খুলে দেখলাম যে না, সে আমার ছেলে না, তখন অকপটে আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরিয়ে গেল। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমাদের এই রাজমহলকে এই ধরনের নোংরামি থেকে মুক্ত করেছেন। আমাদের এই রাজদরবারের কেউ এই কাজটা করেনি, এই কারণে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আর সারাদিন নাওয়া খাওয়া ইত্যাদি না করার কারণে আমার তৃষ্ণা খুবই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, এই জন্য আমি এই পর্যায়ে এসে এই পরিমাণ পানি পান করেছি। তো এটা হলো বিচ্ছিন্ন একটা ঘটনা। এইসব ঘটনায় ভরপুর সেই 700 বছরের শাসনামল। তো আমরা সামনে স্বাধীনতা নিয়ে কথা বলবো। স্বাধীনতা নিয়ে কথা বললে আমরা ওজন মিলাবো, দুইটার মধ্যে তারতম্য রক্ষা করার চেষ্টা করব। যে ইংরেজরা যে 200 বছর শাসন করেছে, এই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে, যেই স্বাধীনতাটাকে ছিনিয়ে নিয়েছে তারা, সেই স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখন আর আমাদেরকে আলাদা করে ডাকডুল পিটিয়ে ঘটা করে বলতে হয় না যে ওলামায়ে কেরাম স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রের ব্যক্তিত্বের মুখ থেকে, সর্বোচ্চ পর্যায়ের ক্ষেত্র সংসদ থেকে এখন উচ্চারিত হয় যে আপনারা বহুবার শুনেছেন যে ওনারা অকপটে এখন স্বীকার করেন মাদারিসে কওমিয়ার নাম শুনলে তাদের মুখ দিয়ে এখন খই ফুটে। তারা এখন কোনো ধরনের
খুবই সাবলীল ভাষায় তারা এখন ব্যক্ত করেন যে এই মাদারিসে কওমিয়া, দারুল উলুম দেওবন্দ আর কওমি মাদ্রাসার যে উপাখ্যান, সেটা হলো স্বাধীনতার উপাখ্যান। এদের মাধ্যমেই উপমহাদেশের স্বাধীনতা সূচিত হয় এবং স্বাধীনতার হাতে খড়ি তাদের মাধ্যমেই হয়েছে। এই স্বাধীনতার বীজ এই দারুল উলুম দেওবন্দ এবং মাদারিসে কওমিয়ার যে সূর্য সন্তান, তারাই বপন করেছে। এইগুলি নিয়ে লম্বা চড়া কথা বলার আমাদের আর কোনো প্রয়োজন নেই। তো আমরা শুধু বলবো, যে স্বাধীনতার জন্য উলামায়ে কেরাম সংগ্রাম করেছেন এই 200 বছর ব্যাপী, সেই স্বাধীনতার সংগ্রামের পরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাটা এটা কি সেই আগেকার সেই স্বাধীনতাই, নাকি এটা ভিন্ন মোড়কে চলে এসেছে? এই বিষয়টা খোলাসা করার একটু আমরা চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ঐতিহাসিক বিষয়গুলো অক্ষরে অক্ষরে বোঝার তৌফিক দান করুন। এগুলি বুঝলে আমাদের সামনে এই বিষয়টাও স্পষ্ট হবে যে আজকাল যে স্বাধীনতা, এই স্বাধীনতার পিছনে আমরা দেখি যে নেহেরু বা মহাত্মা গান্ধী, ওই পারের চিন্তা করলে মোহাম্মদ আলী জিন্না, তাদের নামগুলি জড়িয়ে মাদারিসে কওমিয়ার যে সন্তানরা রক্ত ঢেলেছে, তাদের নামগুলি ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা সেইভাবে আলোচিত হয় না। এই কেন হয় না, এই প্রশ্নটাও আমাদের সামনে স্পষ্ট হবে দুই স্বাধীনতার মধ্যকার তফাৎটা যদি আমরা ক্লিয়ার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতার যে মানদণ্ড, মুসলমানদেরকে যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই স্বাধীনতার শর্ত ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।